আজকে আমি আপনাদের সামনে চলে এলাম ড্রাগন গাছের ফুল কীভাবে পরাগায়ন করবেন। এই পরাগায়ন করা খুবই সহজ। এটা বিশেষ করে ড্রাগন গাছের ফুল আসলে বৃষ্টি হওয়ার কিছুদিনের মধ্যেই ড্রাগন গাছে ফুল আসে। এই ফুল অত কিছুদিনের মধ্যেই কিছুদিনের মধ্যেই বড় হয়ে যায় এবং ফুলটা ফোটে। এই ফুল পরাগায়ন করা খুবই সহজ। এই পরাগায়নের জন্য এই ফুলের এটা হলো মাতৃ অংশ এবং এটা পুরুষ। এই মেয়ে একটু উপরে মাতৃ অংশটা একটু উপরে থাকে বলে তাই এই মানুষের হ্যান্ড পলিনেশন করতে হয় ড্রাগন গাছের ফল ধোয়ার জন্যে, টিকানোর জন্যে। নাহলে ড্রাগন গাছের ফল গাছে আটকে না। ড্রাগন গাছ ভালো করে পলিনেশন করলে ড্রাগন গাছের ফল বড় হয় এবং ড্রাগন গাছের ফল ভালো হয়। এ কারণে আমরা হ্যান্ড পলিনেশন করি। হ্যান্ড পলিনেশন করার খুব সহজ উপায় আপনাদের দেখাচ্ছি। আপনারা এটাকে ব্রাশ দিয়েও করতে পারে, কিন্তু আমি হাত দিয়ে করব, কারণ হাত দিয়ে করলে অনেক ভালো হয়। হ্যান্ড পলিনেশন হাত দিয়ে করা মানে অনেক সহজ, আর আমার কাছে অত ব্রাশও নাই। বর্তমানে আমি হাত দিয়ে করছি। এটা ফুল এখানে মাতৃ অংশ থেকে এই গর্ভ মাতৃ ফুলে এখানে ঠাকাবো, আস্তে আস্তে কিছু ছিঁড়ে এসে এখানে দেব। এভাবে হালকা করে দিলে দেখুন আমার হাতে কিছু কিছু লেগেও গেছে, দেখতে তো বুঝতে পারছেন। এগুলো এভাবে দিতে থাকবো, অল্প অল্প করে দেব। দিলে আপনাদের কিছুক্ষণের মধ্যে এটা কিছুক্ষণ এভাবে দিতে আস্তে আস্তে দিলে হয়ে যাবে আপনাদের পলিনেশন। হ্যান্ড পলিনেশন অনেক সহজ, কিন্তু সকলে করতে পারে না, তাই এভাবে দিবেন। এভাবে দিলে এখন এই ফুল বিশেষত করে অনেক গভীর রাতেই ফোটে, আর রাত 8টা থেকে 9টার মধ্যে এই ফুল ফোটে। আপনারা চেষ্টা করবেন 8টা থেকে 9টার মধ্যে এই ফুল পরাগায়ন করতে। ফুল পরাগায়ন করে অনেকে ভয় করে যে কি হয়ে যায়। এরপরে পরাগায়ন করা হয়ে গেলে আপনাদের ওখানে যদি বৃষ্টির ভাব হয়, তাহলে এই পলিথিন দিয়ে ঢেকে দিবেন যেন বৃষ্টির পানি না পড়ে, কারণ বৃষ্টির পানি পড়লে পরাগায়ন হয় না এবং ফুলগুলো নষ্ট হয়ে যায়, কিছুদিনের মধ্যে পচে যায়। আপনাদের এই ফুল পচে গেলে ড্রাগন আর হবে না, এই কারণে পলিথিন দিয়ে দেবেন কিছুদিনের মধ্যে। এমনিতে তাও পচে, কিন্তু ওগুলো ওইভাবে পচে না, কিন্তু পরাগায়ন না হয়ে যেগুলো পচে ওগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ভিতর থেকে এভাবে নিয়ে হাতে দেখুন, হাতে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো সব ভরে আছে, এগুলো সব পরাগায়ন। এগুলো সব গর্ভ দিয়ে ঠেকালেই হয়ে যাবে। পরাগায়ন বিশেষত করে হয়ে গেছে। এখন আপনারা এখানে আস্তে আস্তে ভালো করে আমি পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি। এটা যখন 2 দিন হয়ে যাবে, 2 দিন হলে এখানে হালকা করে ভাঁজ দিয়ে এখান দিয়ে ভেঙে নিয়ে ফেলে দিতে পারবেন পচে গেলে, তাহলে আবার ড্রাগন ফলও পচে যেতে পারে। এরপর আপনারা পলিথিন দিয়ে এইভাবে ঢেকে দেবেন, যেন বৃষ্টি হলে যেন তার গায়ে কোনো পানি না হয়। আমি ভালো করে ঢেকে দিলাম। এভাবে ঢেকে দিলে আপনাদের আর কোনো কিছু হবে না, এভাবে ঢেকে দিতে পারেন। আমার এখন বর্তমানে ঢাকার প্রয়োজন নেই, আমি আরেকবার আসবো, তখন বৃষ্টি যদি মনে হয় তাহলে আমি ঢেকে দেব। ঢেকে দিলে অনেক ভালো হবে। তাও থাক, আমি কিছুক্ষণের জন্য এখন ঢেকে দেবো, নাও আসতে পারি আবার উপরে ছাদে। ভিডিও আমার প্রতিদিন নিয়মিত আমি নতুন ভিডিও করছি, আর প্রথম ভিডিও করা হচ্ছে, তো একটু ভুল হতেও পারে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এইটা দেখুন আমি এইভাবে এখন ফুলের উপরে দিয়ে দিচ্ছি পলিথিন। আমি এখন আর আসবো না, এটা পরাগায়ন হয়ে গেছে। এই ড্রাগন ফুল এখন আমার এখানে অনেক ফুল এসেছে এবং অনেক ফুল বড় হচ্ছে, দেখতে পারেন এখানে অনেক বড় একটা ফুল। ওই তো এইখানেও একটা ফুল রয়েছে, দেখানো সম্ভব হচ্ছে না, এই কারণে কিছু ক্ষমা করে দিন। প্রথম ভিডিও যেহেতু একটু ভুলও হতে পারে। এভাবে পরাগায়ন করলে আস্তে আস্তে আপনাদের পরাগায়নটি সঠিক হবে এবং 100% আপনাদের পরাগায়ন হবে, কোনো কিছু হবে না, ফুল হবেই। কিছু ভাবলে
কিছু আপনারা যদি কোনো ভিডিও